বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অস্থিরতা কিন্তু আজকে থেকে নয়। আপনি যদি দেখেন যে 5ই আগস্টের পর যে একটা পরিবর্তন হলো, সরকারের পরিবর্তন হলো, সেই সরকারের পরিবর্তনের পর থেকেই কিন্তু আসলে অস্থিরতাটা কিন্তু রয়েছে। আমরা দেখেছি যে 5 আগস্টের আগে কোনো অস্থিরতা ছিল না বোর্ডে? না, অবশ্যই ছিল। বোর্ড পরিচালনায় দূরদর্শিতা সহ বিভিন্ন ধরনের অনিয়ম সহ অনেক কিছুই ছিল। বাট 5ই আগস্টের পর দেশে আমরা যেরকম একটা নীতিগত পরিবর্তন চেয়েছিলাম, সেই পরিবর্তনের জায়গা থেকে বরঞ্চ অস্থিরতাটা আরও বেশি প্রকট হয়ে এসেছে। আমরা যদি দেখি, এই অস্থিরতা প্রকট হওয়ার কারণ কিন্তু আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটি গঠন। আপনি যদি দেখেন যে আমরা যে 5ই আগস্টের কথা বলছি, আহমেদকে আপনার প্রধান ক্রিয়া উপদেষ্টার কনসার্নে কিন্তু তাকে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে করা হলো। একদিনে কাউন্সিলর করা হলো তাকে, একদিনে পরিচালক এবং একদিনে বোর্ড সভাপতি। তার পরবর্তীতে কি দেখলাম, ফারুক আহমেদ যখন সব কিছু গুছিয়ে এগিয়ে চলছেন, তখন তার বিরুদ্ধে ক্রিকেট বোর্ডেরই তৎকালীন পরিচালকরা বিদ্রোহ করলেন, ক্রীড়া পরিষদের কাছে লিখিত দিলেন। অনুমান করা যায় বা জিনিসটা একেবারেই স্পষ্ট, সেখানেও কিন্তু ক্রীড়া উপদেষ্টার স্পষ্টভাবে ফারুককে সরানোর জন্যে তার ডিজায়ার ছিল।